হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য একটা সুস্বাদু মিক্সড ভেজ রেসিপি। আমরা সাধারণত যে পদ্ধতিতে মিক্সড ভেজ বানিয়ে থাকি এটা তার থেকে একটু আলাদা। ভিন্ন স্বাদের সবজি দিয়ে আজকের এই মিক্সড ভেজ বানাতে কি কি উপকরণ লাগছে চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেওয়া যাক কি কি সবজি লাগছে। এখানে রয়েছে কিছুটা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগছে গাজর। এখানে রয়েছে বড় সাইজের অর্ধেক গাজর। গাজরটাকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে বিনস আর রয়েছে কয়েক টুকরো শিম। রয়েছে পেঁয়াজ কলি। এখানে রয়েছে ছোট সাইজের দুটো টমেটো। টমেটোগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা চেরা রয়েছে। আর এখানে রয়েছে মিডিয়াম সাইজের একটা আলু। আলুগুলোকেও একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা টুকরো করে কাটা রয়েছে। বেগুনগুলোকে কাটার পর জলে ভিজিয়ে রেখেছি, না হলে বেগুনটা কালো হয়ে যায়। এখানে একটা মশলা রয়েছে, এটা হলো সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক মশলা। যে কোনো মুদি দোকানে গিয়ে চাইলেই তোমরা এটা পেয়ে যাবে। এই মশলাটা আমি চা চামচের হাফ চামচ নিয়েছি। এই রান্নাতে এই মশলাটাই কিন্তু আসল স্বাদ নিয়ে আসে। রয়েছে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে, তাই এখানে রয়েছে হাফ চামচ চিনি। আর রয়েছে হাফ চামচের একটু কম পাঁচফোড়ন। লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লাগছে লবণ আর সর্ষের তেল। প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম লবণ, হাফ চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ফোড়নের সাথে কষিয়ে নেব। সবজিটাকে হাই ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেই স্পেশাল মশলাটা, সাথে দিয়ে দেব চিনি। সবকিছু আরেকবার মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা লাগিয়ে দেব। লো ফ্লেমে আরো কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা লাগিয়ে আরো 2 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার জল দিয়ে দেব। ছোট গ্লাসের হাফ গ্লাস মতো জল দিলাম। সবকিছু আরেকবার মিশিয়ে নেব। একটা ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে প্রথমে খুব ভালো করে সবজিটাকে ফুটতে দেব। হাই ফ্লেমে খুব ভালো করে ফুটে উঠলে তারপর লো ফ্লেমে রান্নাটা করে নেব।
হাই ফ্লেমে 2 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক। আমাদের মিক্সড ভেজ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তোমরা তো দেখলে কত অল্প উপকরণে আমি এই রান্নাটা করে নিলাম, কিন্তু সত্যিই বলছি এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো চলো এবার এটা তোমাদের সার্ভ করে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি মিক্সড ভেজ রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তোমরা এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।